যে অদ্ভুত এক সম্পর্ক আমরা সবাই জানি। ঠাকুরের একটা কথা আছে, গুরুকে দিনে দেখবি রাতে দেখবি। এই দেখা, এইটা এমনি চোখের দিকে মুখের দিকে তাকিয়ে আছি তিনি নাচছেন ওটাই নয়, তাকে দেখার ব্যাপারটাই আলাদা। ভগবান তার গুরুকে পাননি, সেভাবে খুব কম পেয়েছেন। কারণ আসামে থাকতেন, ওখানে চাকরি করতেন, সরকারি চাকরি, সবসময় আসা যেত না। এলেও এখানে বিরাটিতেও আসতে হতো, বাবা মা আছেন, ভাই বোন আছে। ওখান থেকে শ্বশুরবাড়ি যখন যেতেন তখন গুরুদেবের সাথে দেখা হতো, জনাইতে তিনি থাকতেন। তো ফিজিক্যালি তার সঙ্গ খুব কমই হয়েছে, কিন্তু যখনই গেছেন তাকে দেখেছেন এবং এমনভাবে দেখেছেন সেটাতেই তাকে পাল্টে দিয়েছে। যেমন প্রথম দেখলেন তিনি তার সমস্যা বলতে গেলেন। আমরা সবাই আমাদের গুরুর কাছে আমাদের সমস্যাগুলো বলি, যে আমার এই প্রবলেম, ওই প্রবলেম, এই সেই। তিনিও সেরকমই, একই রকম দেখতে রক্ত মাংসের মানুষ। আবার সেই সময় তিনি তার কিছু সমস্যা ছিল, মানসিক কিছু কষ্ট ছিল, তার জীবনে কিছু ট্র্যাজেডি ছিল, সেটা বলতে গিয়েছিলেন এবং আশায় ছিলেন গুরুদেব শুনবেন, বুঝবেন। গুরু প্রথমে বললেন, দাঁড়াও, স্টপ, তোমার কথা আমি শুনবো না, আমার থেকে তুমি বেদান্ত শোনো। ধাক্কা খেলেন, কিন্তু শুনলেন এবং ভাবলেন গুরুদেব যখন বলেছে এটাই ঠিক। এই যে দেখা, গুরুকে দেখা, যে উনি সংসারের সমস্যার থেকে জ্ঞানটাকে প্রাধান্য দিলেন। আমরা আমাদের গুরুদেবের কাছে, গুরুর কাছে যাই, আধ্যাত্মিক পুরুষের কাছে যাই, বা তাকে ফোন করে কি বলি, বা তার সামনে যাই, গিয়ে কি বলি, সমস্যা বলি। কিন্তু পবিত্রানন্দ এই সমস্যার কথা শুনলেনই না, বললেন স্টপ, তোমার কথা থামাও। হিজ মাস্টার ভয়েস, তিনি বলুন, তার কথা শোনো। আধ্যাত্মিক জগতের প্রধান হলো শ্রবণ, মনন, নিদিধ্যাসন। নিজে বলবো এটা নেই, মানে গুরুকে শোনাবো এরকম কোনো সাধনা আধ্যাত্মিক জগতে নেই, আমি পাইনি। প্রথমে শুনেছি শ্রবণ, শুনতে হবে। আমরা শুনতে চাই না, আমরা বলতে চাই। এই জন্যই আমাদের কিছু হয় না। শুনতে হবে, দেখতে হবে। দেখা একটা বিরাট ব্যাপার। তিনি দেখেছিলেন, ওই যে বললেন, এরপরে ভগবান আর কোনোদিন কোনো সমস্যার কথা বলতে যাননি। তার কি সমস্যা ছিল না? হাজার সমস্যা ছিল। যদি তার জীবনে দেখেন, পড়েন, প্রচুর সমস্যা, ভীষণ কঠিন জীবন, ভীষণ লড়াইয়ের জীবন। কিন্তু একটা কথা বলেননি, শুধু শুনতে গেছেন। তারপর কি দেখলেন, যে তিনি গুরুদেবের অনেক সন্ন্যাসী শিষ্য ছিল, ভীষণ পণ্ডিত ছিলেন, ভীষণ জ্ঞানী ছিলেন। কিন্তু কি দেখলেন, যে উনি ভগবান যাবেন গুরুদেবের সাথে দেখা করতে, গুরুদেব ছাতা নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছেন শিষ্যের জন্য। কোথায় শিষ্য গুরুর জন্য দাঁড়িয়ে থাকে, এখানে দেখছি গুরু শিষ্যের জন্য দাঁড়িয়ে আছেন। তখন দেখলেন অদ্ভুত ভালোবাসা, এটা কোথাও পাননি, এটা কোথাও পাননি। সরকারি চাকরি করতেন, যখনই বাড়িতে আসতেন, মা বাবা যারা ছিল সবাই তাদের প্রবলেমের কথা বলতো, আমার এই নেই, ওই নেই, এটা করে দে, ওই জায়গাটা ভেঙে গেছে, ওটা ঠিক করে দে, এটা সারিয়ে দে, ও এই করছে, তোর ভাইকে বোঝা, বোনকে বোঝা, ইত্যাদি ইত্যাদি, সমস্যায় সমস্যা। কিন্তু গুরুদেব কোনো সমস্যার কথা বললেন না, তার জন্য দাঁড়িয়ে আছেন। যে শিষ্যের ওখান থেকে অতটা আসতে কষ্ট হবে, রোদে কষ্ট হবে, তিনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই ভালোবাসা কোথায় পাওয়া যাবে? এবং এই যে দেখছেন, এগুলো আত্মস্থ করছেন, তার ভেতরে আসছে। দেখা থেকে ভেতরে আসে, ঠিক মতো দেখতে পারলে ভেতরে চলে আসে ওগুলো। আমরা দেখতেই তো পারি না, আমাদের চোখে ঠুলি পড়া থাকে, আমরা দেখতেই পারি না। সেই জন্য আমরা তাকে দেখি, কিন্তু যখন তিনি চলে যান তখন হাহাকার করি যে কে ছেড়ে চলে গেল, কিছুই বুঝলাম না, কিছুই চেঞ্জ হলো না।
হৃদয় এত বছর সঙ্গ করলো ঠাকুরের, কিন্তু দেখতে পারলো না, ঠাকুরকে দেখলো না। কিন্তু স্বামীজিরা মাত্র কয়েক বছর সঙ্গ করলেন, তারা দেখলেন ঠাকুরকে, জীবন পাল্টে গেল। এই যে জীবন পাল্টে যাওয়া, এটাই আধ্যাত্মিকতা। আরেকবার কি দেখলেন, যে এই গল্পটা ভগবান অনেকবার বলেছেন, যে একবার গেছেন গুরুদেবের কাছে, আরো ভক্তরা বসে আছে, তো গুরুদেব একটা গল্প বলছেন, বলতে বলতে বলছেন, এরপর এটা শুনে বাচ্চাটা প্যাঁ করে কেঁদে উঠলো। গুরুদেব বলেছিলেন, তিনি বললেন, এটা শুনে বাচ্চাটা ওয়া করে কেঁদে উঠল। এবং জেনারেলি বাচ্চারা ওয়া করেই কাঁদে, ভালো করে শুনলে দেখা যাবে প্যাঁ করে কাঁদে না, ওয়া আওয়াজটাই বেশি আসে। তো উনি খুব পারফেকশনই ছিলেন, ভাবলেন না এই জায়গাটা একটু ঠিক করে দিই। সঙ্গে সঙ্গে দেখলেন গুরুদেব গম্ভীর হয়ে গেলেন এবং সবার সামনে উনি প্যাঁ বলবে। এই যে বললেন, উনি শিখলেন যে গুরু যা বলছে তাই, ওখানে নট টু রিজন ওয়াই, তিনি যা বলছেন তাই, ওখানে কোনো যুক্তি বিচার রিজন করো না। ভীষণ কঠিন, শুনতে সোজা মনে হয়, গল্প হিসাবে সোজা মনে হয়, ভয়ঙ্কর কঠিন। আমরা যখনই নিজের সাথে তার মতে মেলে না, তখনই আমরা বলি না এটা তিনি অতটা বুঝলেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইখানে আমরা মাঠটা খেয়ে এসেছি। কিন্তু ভগবান শিখলেন, ব্যয় বলবে মানে কি, মানে আমার গল্প আমি এভাবে বলছি, তুমি অন্যভাবে বলছো, গুরু কি ইগোতে লেগেছে? না, আমার সুরে সুর মেলাও, এখানে যে সুরটা বাজছে এখানে সুর মেলাও, এখানে টিউনিং করো। এখানে টিউনিং করলে একসাথে সেই ব্রহ্মের সাথে টিউনিং হয়ে যাবে, একসাথে সারা পৃথিবী, সারা বিশ্বে যে ব্রহ্ম, এক ব্রহ্মই আছে, সেখানে টিউনিং হয়ে যাবে। এই কয়েকটা কিছু কিছু ঘটনা, এইগুলো ভগবান নিলেন, ভেতরে নিলেন এবং ভগবান হয়ে উঠলেন। এই পথটা ভীষণ সুন্দর পথ, এই পথে একদম চরম হওয়া যায়, কিন্তু তার দিকে দেখতে হয়, নিজেকে ভুলে যেতে হয়। এই ও বলছিল না, নিজেকে ভুলে যেতে হয়। তিনি সব, তিনি থাকুন, আর সব যা খুশি হোক। এইটা যদি হয়, তখনই আসল খেলাটা হয়, আসল ম্যাজিক হয়। না হলে একজন রেলের কর্মচারী কোথায়, কোন আসামের একটা কোণার মধ্যে থাকতেন, সেখান থেকে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। কিছু তাকে ছাড়তে হলো না, চাকরি ছাড়তে হলো না, বউ বাচ্চা ছাড়তে হলো না, কিচ্ছু ছাড়তে হলো না, শার্ট প্যান্ট ছাড়তে হলো না, কিচ্ছু ছাড়তে হলো না, কিন্তু তাকে সবাই মাথার মণি করে নিল। বিদেশে পর্যন্ত বলছে যে আমাদের নতুন এই যুগের যিশু। কিভাবে হলো? এটাই ম্যাজিক, নিজেকে হারিয়ে গুরুকে নিয়ে আসা সামনে, এটা তিনি করেছিলেন। এবং এই দৃষ্টান্তটা তিনি রেখে গেলেন, যাতে আমরাও তাকে দেখে এইভাবে চলতে পারি। শরীর টরীর ফ্যাক্টর না, বয়স কোনো ফ্যাক্টর না, শুধু ইচ্ছা, শুধু ভালোবাসা, শুধু তার দিকে মন, শুধু গুরু ভক্তি, এটাই সব। এই জন্য ভগবান বলছিলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দা বলছিল, আপনি আমাকে একটু উপদেশ দিন, আমি কি করব, কয়েকটা পয়েন্ট বলুন। বলছে, প্রথম ফার্স্ট পয়েন্ট গুরু ভক্তি, সেকেন্ড পয়েন্ট কি, জ্ঞান, গুরু ভক্তি, থার্ড পয়েন্ট গুরু ভক্তি, ফোর্থ পয়েন্ট গুরু ভক্তি। শেষ, এইখানেই তত্ত্বটা দাঁড়িয়ে আছে। স্বামীজি হয়েছেন ওই গুরু ভক্তির জন্য, তা জ্ঞানের জন্য না। অত সুন্দর ছিলেন সেই জন্য না, অত দারুণ ইংলিশ বলতেন সেই জন্য না, অত স্মার্ট ছিলেন সেই জন্য না, ইয়ং ছিলেন সেই জন্য না। ওই লোকটাকে ভালোবাসতেন, ওই বুড়োটাকে ভালোবাসতেন, ভালোবাসতে নিজেকে হারিয়ে গেছিলেন। আর এমনভাবে নিজেকে হারিয়ে ফেলেছিলেন, সারা পৃথিবী তাকে পেয়ে গেছিল। এটাই তত্ত্ব। এই বলে আমার কথা শেষ করছি। এবার কৃষ্ণ নাম।